হ্যালো স্টুডেন্টস, কেপির কনস্টেবল 2025-এর যে পরীক্ষাটি আজ হলো তার সম্ভাব্য অ্যান্সার কি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই এটি সম্ভাব্য অ্যান্সার কি, সঠিক উত্তর জানার জন্য অফিসিয়াল অ্যান্সার কির জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে। চলো দেখে নেওয়া যাক যে আজকে কোন কোন প্রশ্নের কোনটি সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, প্রথম প্রশ্নতে একটা রিজনিং রয়েছে। এই রিজনিংটা কিন্তু সঠিক উত্তর অপশন ডি HTVSTYD হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর প্রশ্নতে কি বলেছে, একটা জিকে দিয়ে দিয়েছে। জিকে তো ম্যাডাম গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কি থাকে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সোডিয়াম অ্যাজাইড থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো। আচ্ছা, এখানে কিন্তু একটা ঘনকের লুডুর ছক্কা নিয়ে প্রশ্ন দিয়ে দিয়েছে। এটা কিন্তু দেখো বলছে একটি ঘনকাকৃতি ব্লকের দুটি বিপরীত তলের ডটের যোগফল সর্বদা 7 হয়, তবে নিচের কোনটি সঠিক? সঠিক কিন্তু অপশন এ, যেটা 3, 5 আর 1 আছে, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 4 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কি ছিল আজকে। নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? এখানে অপশন এ হবে সঠিক উত্তর, ছত্তিশগড় হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখে নেব। বলেছে পি কিউ এর থেকে লম্বা, আর পি এর থেকে বেটে, এস পি এর থেকে। আচ্ছা, এইটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটা দেখে নাও, নিচের কোন জোড়াটি সঠিক নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, বিক্রমাদিত্য চৈতন্য। আচ্ছা, নেক্সট পেজে চলে যাব আমরা। আচ্ছা, নেক্সট পেজে 7 দেখো, এটা কিন্তু প্রচুর করানো কিন্তু একটা রিজনিং বলেছে। আচ্ছা, জেব্রা দিয়ে দিয়েছে একটা সংকেত, তো আমাদেরকে তারপরে একটা সংকেত বের করতে বলেছে। এটা কিন্তু আমাদের 3152181 হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপরে 8 নম্বরের প্রশ্নটা দেখে নাও। এখানে বলেছে আনুমানিক মান। আচ্ছা, আনুমানিক মানের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু আমাকে বের করতে বলেনি। তো আমার এখানে 65 জায়গায় 64 ধরে নিতে হতো, এই 23-এর জায়গায় 23.93 এর জায়গায় 24 ধরে নিতে হতো, দিয়ে কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে। এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 65। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। দেখো, 9 নম্বরটা বলেছে 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? আচ্ছা, এটার কিন্তু সঠিক উত্তর অপশন সি, 68 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী 10 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, দার্জিলিং। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন আমাদের কি বলে দিয়েছে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন কিন্তু একটা সিম্পলিফিকেশন বা সরলীকরণের অঙ্ক ছিল। দেখো, সরলীকরণে এটার উত্তর হবে কিন্তু অপশন এ, 135/4। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, ঘুমের অসুস্থতা একটি ভেক্টর বাহিত রোগ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, মাইটোকন্ড্রিয়াতে। পরবর্তী পেজে চলে যাব আমরা। দেখো, 14 নম্বর প্রশ্ন কি বলে দিয়েছে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত বাংলাদেশের ছিটমহলগুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, 100তম সংবিধান সংশোধনীতে মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত করেছে। আচ্ছা, দেখো 15 নম্বর প্রশ্নতে কিন্তু একটা রিজনিং দিয়েছে, পিক্টোরিয়াল রিজনিং। তো এইটার কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি। একটু ভালো করে খেয়াল করবে, মাথার দিকে কিন্তু উপরের দিকটা দুদিকে চাপানো রয়েছে, সেটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী 16 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। নিচের কোনটি একটি অধাতু? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, বোরন একটি অধাতু। পরের প্রশ্নটি দেখো, 17টা, ডিনামাইটের আবিষ্কর্তা কে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, আলফ্রেড নোবেল। নেক্সট প্রশ্ন দেখো, 18 নাম্বার, কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, 25শে জানুয়ারি। আচ্ছা, দেখো 19 নম্বরের অঙ্ক যেটা বলে দিয়েছে, এটা কিন্তু খুবই সোজা অঙ্ক। তোমরা আগে জানো যে আমাদের যে প্র্যাকটিস ক্লাস চলে, প্র্যাকটিস ক্লাসে কিন্তু বহুবার এই ধরনের অঙ্ক করানো হয়েছে। এটা কিন্তু অপশন সি, 63:525:85 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে দেখো বলে দিয়েছে একটা সরল সুদের অঙ্ক, তো একদম ইজি সরল সুদের অঙ্ক বলে দিয়েছে। এটার কিন্তু অপশন এ, 800 উত্তর হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো 21 নম্বরে বলে দিয়েছে যে
একটা সময় কার্যের অঙ্ক বলে দিয়েছে যে স্ত্রীলোক বা বালক 48 ঘন্টায় কাজটি করতে পারে। আচ্ছা, আগের দিনের ক্লাসে যারা যারা দেখেছো ক্লাসটি তারা কিন্তু প্রত্যেকেই জানো যে এটা অ্যান্সার কি হবে। তো এটা কিন্তু অপশন সি 12 হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, পরবর্তী পেজে চলে যাব, কি বলেছে দেখি। আচ্ছা, 22 নম্বরে দেখো এখানে একটা সিম্পলিফিকেশন দিয়ে দিয়েছে, এটার কিন্তু সঠিক উত্তর অপশন সি 19/24 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে একটা রিজনিং দিয়েছে নাম্বার সিরিজের, এটা কিন্তু ওপরে +2 +2 +2 করে গেছে আর নিচে কিন্তু গুণ 2 গুণ 2 গুণ 2 করে গেছে। তো আমার এখানে +2 যদি হয় তাহলে ওপরে হবে 9 আর নিচে কত হবে? আচ্ছা, গুণ 2 হলে কিন্তু 32 হয়ে যাবে। তাহলে অপশন সি আমার সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী দেখো 24 নম্বর প্রশ্নতে আমরা দেখে নেব, এখানে কিন্তু 4টে ওয়ার্ড দিয়ে দিয়েছে, তার মধ্যে আলাদা কে বলেছে? এটা কিন্তু আলাদা অবশ্যই হর্স হয়ে যাবে, কারণ এরা প্রত্যেকেই বন্য প্রাণী আর ঘোড়াকে কিন্তু মানুষ নিজের কাজে ব্যবহার করে। আচ্ছা, 25 নম্বর প্রশ্নটা দেখো কি বলে দিয়েছে। আচ্ছা, 25 নম্বরে এটা কিন্তু একটা খুব সুন্দর অঙ্ক বলেছে। তো আমরা এইটা সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ 120 হয়ে যাবে, এটা সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী 26 নম্বরটা দেখবো কি বলেছে। নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ অ্যামমিটারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়। 27 নাম্বার দেখো, কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলা হয়। পরের প্রশ্ন দেখো, 28 নাম্বার, নিচের কোন ভারতীয় হাইকোর্ট সব থেকে পুরনো? এক্ষেত্রে অবশ্যই সঠিক উত্তর হতো কলকাতা, কিন্তু এখানে যে অপশনগুলো বলা হয়েছে সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো অপশন এ হবে রাইট অ্যান্সার, বোম্বে। একই সময় একই সালে কিন্তু এই পুরনো হাইকোর্টটি প্রতিষ্ঠিত হয় কলকাতার সাথে। আচ্ছা, পরবর্তী পেতে চলে যাবো, দেখবো কি প্রশ্ন দিয়েছে দেখি। আচ্ছা, এখানে একটা অঙ্ক করতে দিয়েছে, বলেছে কোন সংখ্যার 2/5 অংশের অংশ 169 সঙ্গে যোগ করলে এইটা হবে। তো এটা কিভাবে করব? দেখো, কোন সংখ্যা x তার যদি 2/5 অংশ 169 সাথে যোগ করা হয় তাহলে কিন্তু সংখ্যাটির 3 গুণ হয়। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 65 আমাদের সঠিক উত্তর হবে। আচ্ছা, 30 নম্বরটা দেখো কি বলেছে। 30 নম্বরটা কিন্তু পিতা পুত্র বয়সের, এরকম বয়সের কিন্তু অঙ্ক রিসেন্টলি প্র্যাকটিসে কিন্তু অনেক প্র্যাকটিস করা হয়েছে। তো দেখো এটার উত্তর কিন্তু অপশন সি 35 হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখবো 31 এর একটা সরলীকরণ দিয়েছে। দেখো, ওপরে a কিউব মাইনাস b কিউব আর নিচে a কিউব প্লাস b কিউব, তোমরা যদি মনে করো সূত্র দিয়েও করতে পারবে, আবার কিন্তু ডাইরেক্ট কিউব করে দিয়ে যোগ বিয়োগ করে ভাগ করে দিলেও কিন্তু সঠিক উত্তরটা তোমাদের বেরিয়ে যাবে। তো এটা সঠিক উত্তর কিন্তু 7/9 অপশন সি এখানে। তো তোমাদের ক্ষেত্রে প্রশ্নতে মিলিয়ে নেবে, তোমাদের কিন্তু অপশন সিতেই থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো। তো দেখো 32 নম্বরে একটা রিজনিং দিয়েছে। তো এই রিজনিং গুলোকে, তো আমরা এই রিজনিংটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 2, 4 এবং 1 বা 3। ঠিক আছে, তো পরে কিন্তু এই নিয়ে বিশ্লেষণ করা হবে যে কোন প্রশ্নটা কেন হয়েছে, তো তোমরা কিন্তু জানতে পেরে যাবে। আলোচনা হচ্ছে শুধুমাত্র তোমরা যাতে ফার্স্ট অ্যানসার গুলো দেখতে পারো তার জন্য, পরে অবশ্যই এটার অ্যানালাইসিস করে স্যার তোমাদেরকে বুঝিয়ে দেবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাসে টম অফ স্যান্ড লিখেছেন? এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে এটা হচ্ছে অপশন সি গীতাঞ্জলি শ্রী, সঠিক উত্তর হবে। পরবর্তী পেজ। আচ্ছা, পরবর্তী পেজে কিন্তু এখানে একটা অঙ্ক বলে দিয়েছে। এই অঙ্কটা কিন্তু বলছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 62.5 স্কয়ার মিটার হলে তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের যোগফল কিন্তু যারা অপশন এ 15 করেছো তারা কিন্তু অবশ্যই সঠিক করে এসছো, যারা অন্য কিছু করেছো তাদের কিন্তু সঠিক উত্তর হয়নি। পরের উত্তর দেখো, জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি আলাউদ্দিন খলজি। আচ্ছা, পরবর্তীতে আবার একটা সিম্পলিফিকেশন। তো আমরা দেখতে পেলাম আজকের পরীক্ষায় কিন্তু সিম্পলিফিকেশনের অঙ্ক কিন্তু অনেকটাই বেশি, প্রায় 4টে কিন্তু সিম্পলিফিকেশন অলরেডি আমরা পেয়ে গেছি। তো এটা সঠিক উত্তর কিন্তু অপশন এ 2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলে দিয়েছে দেখো। তারপরের প্রশ্ন, ভিট্রিয়াস হিউমার মানব শরীরের কোথায় পাওয়া যায়? এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার, চোখ হবে। পরবর্তী প্রশ্ন দেখো,
কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, লাইসোজোমকে বলা হয়। আচ্ছা, তারপরে দেখবো একটা রিজনিং দিয়েছে কিন্তু মেনু, ফুড, ক্যাটলগ। আচ্ছা, এখানে ক্যাটলগে কি বসানো হবে? ক্যাটলগে কিন্তু বুক হবে, অন্য কিছু কিন্তু হবে না। আচ্ছা, পরবর্তী পেজে চলে যাব, কি বলেছে দেখে নেব। আচ্ছা, পরবর্তী পেজে কিন্তু দেখো বলেছে 20 জন মানুষ 15 দিনে একটা সময় এবং কার্যের অঙ্ক। এটা কিন্তু অপশন এ 10 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না? দেখো এটার সঠিক উত্তর হবে অপশন এ, উটি। বাদবাকি সবকটা হিল স্টেশনেই শীতকালে তুষারপাত হয়। আচ্ছা, 42 নম্বর দেখে নেবো, একটা অঙ্ক দিয়েছে দেখো, বলছে প্রথমে 20% এবং তারপরে 25% হ্রাস করলে বর্তমান মূল্য 45 টাকা। আচ্ছা, এটার কিন্তু অপশন এ 75 হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। আচ্ছা, 43 নম্বর প্রশ্ন দেখে নাও। 43 তে ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? এক্ষেত্রে হয়ে যাবে অপশন সি, সাহিত্যের সঙ্গে ব্যাস সম্মান পুরস্কারটি যুক্ত। আচ্ছা দেখো, 44 নম্বর প্রশ্নতে কিন্তু বলে দিয়েছে, বলছে কোন সংখ্যার 10% 1280 এর 12.1/2%। তাহলে এইটা সমান সমান বের করতে বলেছে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে 1600 বা অপশন এ 1600 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, বলছে একটি ট্রেন তার নিজস্ব গতিবেগে 4/7 ভাগ গতিবেগ নিয়ে কোন স্থানে পৌঁছাতে 14 ঘন্টা পৌঁছে। আচ্ছা, তার বলেছে নিজের যদি গতিবেগ নিয়ে যায় তাহলে কত সময় লাগবে। এটা কিন্তু করতে হয়, ছোট্ট করে দেখিয়ে দিই, 14 গুণ 4/7। তাহলে 7 দিয়ে কিন্তু 14কে কাটলে 2, তাহলে 4 দুগুণে 8 ঘন্টায় অপশন সি 8 ঘন্টা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, তারপরে 46এরটা দেখে নেব। দেখো কি বলেছে, বলছে একটি ত্রিভুজের পরিসীমা 52, তবে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, প্রতিটি বাহু দেখো, প্রতিটি বাহু কিন্তু যা পরিসীমা হবে সেই পরিসীমার অর্ধেকের থেকে কিন্তু ছোট হতেই হবে। তাহলে আমরা যদি 52-এর হাফ করি তাহলে কিন্তু হয় 26। দেখো অপশন সি তে রয়েছে 26-এর থেকে ছোট হতে হয়। ঠিক আছে, পরবর্তী পেজে চলে যাব, দেখবো কি কি প্রশ্ন আছে। দেখো 47-এ বিজ্ঞানের একটি শাখা আরবোরিকালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, গাছ এবং সবজি সংক্রান্ত চাষ নিয়ে আলোচনা করে। আচ্ছা, তারপরে দেখো 48 নম্বরেরটা, এখানে কিন্তু একটা খুব সুন্দর ট্রিক্স খাটিয়ে দিয়েছে। এটা কি করতে দিয়েছে দেখো, 8 মানে কিন্তু 2 এর কিউব, আর 81 মানে কি 3 টু দি পাওয়ার 4 কিন্তু 81 হয়। আর দেখো 64 হলো আমাদের 4 এর কিউব, তার মানে 5 টু দি পাওয়ার 4 হবে কিন্তু, মানে অপশন ডি 625 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তারপরে দেখো 49-এরটা কি বলে দিয়েছে, বলছে 25 লিটার প্রতি টাকা মূল্যে 42 লিটার দুধের সঙ্গে। আচ্ছা, এটা কিন্তু গড়ের অঙ্ক, গড়ের অঙ্ক যারা পারো তারা কিন্তু খুব ভালো করেই জানো যে অঙ্কটা উত্তরটা কি হবে। তো অপশন ডি 31 কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখবো কি বলেছে। তারপরে দেখো আবার একটা গড়েরই অঙ্ক দিয়েছে, আয় ব্যয়ের অঙ্ক। এটার কিন্তু বলছিল এ ও বি এর মাসিক আয় 700 টাকা এবং বি ও সি এর গড় আয় 600 টাকা। তো এই ধরনের অঙ্ক কিন্তু রিসেন্ট প্র্যাকটিস ক্লাসে আমাদের হয়েছে। তো দেখো অপশন এ 6500 টাকা কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে 51 দেখো কি বলেছে, বলছে যদি নীল মানে সবুজ, সবুজ মানে সাদা। আচ্ছা, এই ধরনের জিনিস করতে গেলে আমরা তো পুরোটা পড়ি না, লাস্ট শুধু প্রশ্নটা কি বলেছে সেটা পড়ি। বলছে দুধের রং কি সাদা, তো দুধের রং তো আমরা জানি সাদা হয়, এখানে দেখো সাদা মানে বলেছে হলুদ, তাহলে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে। আচ্ছা, এখানে কিন্তু জেনুইন, অথেন্টিক। আচ্ছা, মিরাজ এটার সাথে কিন্তু ইলিউশন হবে, অপশন বি ইলিউশন কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। নিচের কোনটি কার্যের এসআই একক? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, জুল হবে কার্যের এসআই পদ্ধতির একক। পরবর্তী প্রশ্নগুলোতে চলে যাব। দেখো বলছে নিচের কোনটি সম্ভাব্য গ্রিনহাউস গ্যাস নয়? এক্ষেত্রে দেখো অপশন বি হবে রাইট অ্যান্সার। এখানে কিন্তু নয় দেওয়া আছে, সুতরাং হাইড্রোজেন সালফাইড গ্রিনহাউস গ্যাস নয়, বাকিগুলো সবই গ্রিনহাউস গ্যাস। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, ফিলিপাইন্সে বা ফিলিপাইনে। দেখো পরবর্তীতে একটা অঙ্ক বলে দিয়েছে 56টা, এটা কিন্তু বহুপদী সংখ্যামালার অঙ্ক। তো এটার কিন্তু অপশন বি -8 হয়ে যাবে সঠিক উত্তর।
আচ্ছা তারপরে 57টা দেখে নাও। আচ্ছা 57টা কিন্তু বলেছে একটা রিজনিং দিয়েছিল, বলছে সিরিজে কোন সংখ্যাটি ভুল আছে। এখানে কিন্তু অপশন এ 28 হয়ে যাবে সঠিক উত্তর। তো তোমরা কিন্তু একটু মিলিয়ে নেবা খুব সুন্দর করে দেখে শুনে, কেননা প্রত্যেকের কিন্তু অপশনের মধ্যেও চেঞ্জেস রয়েছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখে নেবো 58টা কি বলেছে। নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ পিডিএস, খাদ্য নিরাপত্তার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো 59-এ নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বাসন্তী চোলা লিখেছিলেন? এক্ষেত্রে হবে অপশন সি রাইট অ্যান্সার, রামপ্রসাদ বিসমিল। 60 দেখো ব্রিটিশ ভারতে স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? এটার সঠিক উত্তর হবে অপশন সি সি আর দাস। আচ্ছা পরবর্তী পেজে চলে যাবো, দেখি কি বলেছে। বলছে ফাস্ট্যাগ শব্দটি বোঝায়, এই শব্দটি অপশন এ জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংগ্রহ করতে ব্যবহার করা হয়। আচ্ছা পরবর্তী 62তে দেখো, 62তে কিন্তু এখানে একটা রিজনিং দিয়েছে। আচ্ছা তোমরা এই ধরনের রিজনিং অনেকে দেখেছো বা অনেকে দেখোনি, এটার কিন্তু সঠিক উত্তর অপশন সি C74E9, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা 63টা দেখো, আচ্ছা 63তে একটা ফিগার দিয়ে দিয়েছে। আচ্ছা ফিগার অ্যানালাইসিসটা পরে করে দেবো কোনো একদিন কোনো একটা ক্লাসে। তো এটা কিন্তু সঠিক উত্তর অপশন এ হবে। ছবিটাকে ভালো করে দেখে নাও, তোমাদেরটার সাথে ভালো করে মিলিয়ে নেবে ছবিটা কি হবে। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দেখে নাও। নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ SEBI অর্থাৎ সেবি। আচ্ছা তারপরে দেখো 65 নম্বর প্রশ্নটা কিন্তু এখানে একটা ডাইরেকশন টেস্টের অঙ্ক দিয়ে মানে রিজনিং দিয়ে দিয়েছে। আচ্ছা এই রিজনিংটা সঠিক উত্তর কিন্তু অপশন ডি দক্ষিণ পশ্চিম হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখবো এখানে দেখো বলেছে কমলকে দেখে নীরা বলল উনি হলেন আমার বাবার একমাত্র ছেলের ছেলে। তো এটা কিন্তু ব্লাড রিলেশনের, এটা কিন্তু অপশন ডি যে করেছে সঠিক করেছে, অপশন ডি বৌদি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী দেখবো কি বলেছে। আচ্ছা পরবর্তীতে দেখো এখানে কি বলে দিয়েছে, বলছে কোন টিভি সেটটির মুদ্রিত মূল্য 18,500 টাকা, যদি ডিলার পর পর 20% ও 5% ছাড় দেয় তবে টিভি সেটটি কত টাকায় পাওয়া যাবে? এটা কিন্তু সঠিক উত্তর অপশন ডি 14,060 টাকা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো 68 নম্বর প্রশ্নতে কি বলে দিয়েছে। আচ্ছা 9টি দেশলাই কাঠি ব্যবহার করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা যায়, নিচের কোন ডিজাইনটি সবকটি কাঠি তৈরি করে ব্যবহার করা যাবে না? এটা কিন্তু অপশন বি এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা তোমাদের ছবির মধ্যে হয়তো এরকম ছবি দেখতে পাবে না, সাইডে এই দাগটা ছিল না, তাহলে এটা কিন্তু যে করেছে সেটা কিন্তু এটা করার জন্য এইভাবে দাগ দিয়ে দেখে নিয়েছে। তো তোমরা কিন্তু একটু দেখে নেবে, এটা কিন্তু ছবি প্রপার এটা ছিল না। আচ্ছা পরবর্তী প্রশ্নতে যাব দেখো। আচ্ছা পরবর্তী প্রশ্ন এখানে কিন্তু বলে দিয়েছে স্বামী, আচ্ছা MB এর স্বামী, আচ্ছা TS এর কন্যা। আচ্ছা এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে SB এর কন্যা। কারণ কি এখানে বলেছিল সঠিক নয় কোনটা সেটা বের করতে বলেছিল। এই 9 দিয়ে থাকলে কিন্তু খুব ভালো করে প্রশ্নটা তোমাদেরকে পড়তে হয়। তারপরে দেখো 70টা কি বলেছে। আচ্ছা বলছে একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার X:Y অনুপাতে তৈরি করা হয়, তাহলে এইটার অঙ্কটার কিন্তু অপশন এ X-Y/2X সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো 71টা কি বলেছে। আচ্ছা এইখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে, এই জিজ্ঞাসা চিহ্ন এটা শুনতে সঠিক উত্তর অপশন ডি 2031 হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা কি করে হলো একটু ছোট্ট করে বলে দিই। দেখো 3 এর সাথে 5 গুণ, তাহলে 5 গুণ 3 যোগ 1 তাহলে হয় 16। এ দেখো 16 বসেছে। আবার দেখো 16 এর সাথে 5 গুণ, তাহলে 16 গুণ 5, তার সাথে যদি যোগ 1 করি 5 16 80 যোগ 1 মানে হলো 81। ঠিক এইভাবেই কিন্তু একই প্রসেসেই গিয়েছে। তো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব কি বলেছে। দেখো পরবর্তীতে বলে দিয়েছে যে নিচের কোন সংখ্যাটি শুধুমাত্র জ্যামিতিক গঠনের জ্যামিতিক গঠনের মধ্যে আছে। তো জ্যামিতিক গঠনের মধ্যে আছে, এটার কিন্তু সঠিক উত্তর অপশন এ 5,1 হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা তারপরে দেখো বলেছে নিচের শব্দগুলি যদি বর্ণমালা অনুসারে সাজানো হয় তবে শেষে কোন শব্দটি আসবে। আচ্ছা শেষে কিন্তু শব্দটি আসবে বাটন, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখে নেব কি বলেছে। নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে সংশ্লেষিত হয়েছিল? এটা তো অনেকেই উত্তর করতে পেরেছে, অপশন ডি ইউরিয়া হয়ে যাবে সঠিক উত্তর। দেখো স্বাধীন ভারতবর্ষে প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এটাও প্রত্যেকে করতে পেরেছে, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ।
আচ্ছা পরবর্তীতে দেখো কি বলেছে, এই 76 নম্বর প্রশ্নতে কিন্তু একটা সুন্দর ছক দিয়ে দিয়েছে, এটার কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি, 5 হবে কিন্তু সঠিক উত্তর। আচ্ছা তারপরে দেখো কি বলেছে, নাম্বার 77। আচ্ছা নাম্বার 77 এর তোমার হচ্ছে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ। আচ্ছা অপশন এটা খুব ভালো করে দেখে নেবে, এখানে কিন্তু একটা জিনিস দেখো, জি জি অপশন ডিতেও কিন্তু প্রায় একই রকম রয়েছে, শুধুমাত্র এই যে এসটা রয়েছে না, এসটা কিন্তু অপশন ডিতে মিরর করা নেই, ডাইরেক্ট দেওয়া রয়েছে, তো এটা কিন্তু খুব ভালো করে দেখবে। আচ্ছা তারপরে দেখো 78 নম্বরেরটা, এটা এগুলো আমাদের ক্লাসে করানো রয়েছে, তো দেখো অপশন ডি কে ও এন হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর এটার। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, শরণ সিং কমিটি। দেখো সিরিজে প্রশ্নবোধক স্থানে কি বসবে, আচ্ছা এটা কিন্তু অনেকেই করেছো, তো কিউ ও এল কিন্তু এটা সঠিক উত্তর হবে, এটা খুব সোজাই ছিল। নেক্সট প্রশ্ন দেখো, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই লাইনটি কার? এই উত্তরটি হয়ে যাবে অপশন বি, জন কিটসের। আচ্ছা তারপরে দেখি কি বলেছে। নেক্সট দেখো, সোনালী বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন নিচের কোনটির সাথে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, উদ্যান পালন বা হর্টিকালচারের সাথে যুক্ত। পরের প্রশ্ন দেখো, ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটি কি? অপশন সি রাইট অ্যান্সার, অর্জুন পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, এক্স রশ্মি ব্যবহার করা হয়, এক্ষেত্রে দুটো সম্ভাব্য উত্তর রয়েছে, যেমন একটা হচ্ছে অপশন বি এবং অপশন সি, কিন্তু সব থেকে সম্ভাব্য উত্তর যেটা সেটা হচ্ছে অপশন সি, মূল্যবান পাথর এবং রত্নের ত্রুটি নির্ধারণ করতে এক্স রশ্মি ব্যবহার করা হয়। পরবর্তী পেজে চলে যাব। আচ্ছা পরবর্তী পেজ দেখো, এখানে কি বলে দিয়েছে, এখানে কিন্তু একটা রিজনিং দিয়েছে, এটার কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ, 140 হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা তারপরে দেখো এখানে একটা সামান্তরিক বলে দিয়েছে, আচ্ছা সামান্তরিক এবিসিডি, সামান্তরিকের আচ্ছা বি কোণের মান 60 ডিগ্রি বলে দিয়েছে, দিয়ে বলেছে এ কোণের মান কত। আচ্ছা আমরা জানি পাশাপাশি সামান্তরিকের দুটি কোণের মান কিন্তু 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা কি করব, 60 ডিগ্রিকে যদি বাদ দিই তাহলে কিন্তু আমাদের 120 ডিগ্রি হয়ে যাবে, মানে অপশন সি 120 ডিগ্রি আমাদের সঠিক উত্তর। আচ্ছা তারপরে দেখো কি বলেছে, বলছে নিচের 4টি শব্দের মধ্যে 3টি কোনোভাবে সাদৃশ্য। আচ্ছা এটা কিন্তু অপশন সি আয়তনই হবে, কারণ দেখো প্রত্যেকটা দ্বিমাত্রিক, আয়তন কিন্তু একমাত্র ত্রিমাত্রিক হিসাবে হয়। প্রত্যেকটা প্রশ্নের শেষে এই যে নয় সূচক ব্যাপারটা রয়েছে, অর্থাৎ তোমাদেরকে খুব সচেতনতার সাথে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না? এটাও দেখো না সূচক একটা প্রশ্ন, এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ভর। আচ্ছা তারপরে দেখো এটা কি বলেছে, বলছে এবিসি ত্রিভুজের একটি, এটা বলে দিয়েছে, তো এটার কিন্তু অপশন এ 1/4 বিসি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো বলছে যদি পরপর 20%, 10%, 5% ছাড় দেয়, মোট ছাড় কত? মোট ছাড় কিন্তু 31.6। পরবর্তী পেজে চলে যাব, কি বলে দিয়েছে দেখো, এইটা কিন্তু একটা লুডুর ছক্কা বলেছে, দিয়ে বলছে কি 6 সংখ্যার বিপরীতে কে আছে। আচ্ছা 6 সংখ্যার বিপরীতে কে আছে আমরা খুব সহজে বলতে পারবো, তাহলে অপশন সি কিন্তু 1 রয়েছে আমাদের 6 সংখ্যার বিপরীতে। আচ্ছা তারপরে দেখো 92 কি বলে দিয়েছে, বলেছে যে আসবাবপত্র টেবিল এবং বইয়ের সঙ্গে সম্পর্কিত। দেখো আসবাবপত্র আর টেবিল একই জিনিস, আর বই কিন্তু সম্পূর্ণ আলাদা, তাহলে অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখবো কি বলে দিয়েছে প্রশ্ন, দেখো বলছে সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে এবং মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? এটার উত্তর হবে অপশন এ, শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন। নেক্সট দেখো, বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, সি, সরি একটু ভুল হয়েছে, এটার সঠিক উত্তর হবে অপশন সি, নাইট্রাস অক্সাইড। আচ্ছা পরবর্তী পেজে যাব, মাজুলি এই নদী দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, আসামে অবস্থিত। আচ্ছা তারপরে দেখো 96টা কি বলে দিয়েছে, 11 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2 হবে সঠিক উত্তর। আচ্ছা তারপরে দেখো কি বলে দিয়েছে, বলেছে যদি এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা হয় তবে, আচ্ছা এখানে ওয়াই এর মান বের করতে বলেছে, ওয়াই এর মান কিন্তু হয়ে যাবে অপশন এ
5 কিন্তু সঠিক উত্তর হবে ওয়াই এর মান। আচ্ছা তারপরে দেখবো কি বলেছে 98 নম্বর প্রশ্ন দেখে নাও। নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা নয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশন বি হবে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। আচ্ছা তারপরে দেখবো কি বলেছে, দেখো বলছে 5টি ছাত্রের গড় বছর 9 বছর এবং যখন শিক্ষকের বয়স যুক্ত করা হয় তাদের গড় বয়স কত হয়? 16 বছর হয়। আচ্ছা শিক্ষকের বয়স কত? দেখো 5 জন ছাত্রের গড় বয়স যদি 9 বছর হয় তাহলে এদের সমষ্টি কত? 45। আর কি বলেছে, যখন শিক্ষকের বয়স যুক্ত হয় মানে 5 জনের জায়গায় 6 জন হয়ে যায়, 6 জন হয়ে গেলে তখন কিন্তু গড় বয়স হয়ে যায় কত? 16। তাহলে মোট সমষ্টি কত? 6 6 36 6 হাতে 3 96 বছর। তাহলে শিক্ষকের বয়স কত? 96 থেকে যদি আমি 45 বাদ দিই তাহলে 1 5 51 বছর কিন্তু অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে। আচ্ছা তারপরে দেখো এই 100 নম্বর প্রশ্নটা কিন্তু খুব রিসেন্টলি প্র্যাকটিস সেটে আমাদের করানো, একদমই রিসেন্টলি। দেখো বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভের পরিমাণ কত? এখানে কিন্তু অপশন ডি 10% হয়ে যাবে সঠিক উত্তর। তো আমরা আশা করিনি যে এই অঙ্কটার ক্ষেত্রে একদম সংখ্যা সমেত একই সেম টু সেম অঙ্ক চলে আসবে, তো এটা কিন্তু আমাদের প্র্যাকটিস সেট থেকে সম্ভব হয়েছে। তো ম্যাডাম কিছু বলবেন, শুনে নাও। দেখো আজকের যে অ্যানসার কিটা পুরোটাই কিন্তু আমরা আমাদের মতন করে সম্ভাব্য উত্তরগুলো জানিয়েছি। তোমরা অবশ্যই অফিসিয়াল অ্যানসার কির জন্য অপেক্ষা করবে। আর তাছাড়াও যারা এসবি ইনস্টিটিউটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এসবি ইনস্টিটিউটে কিন্তু এসএসসি জিডি ডাব্লিউবিপি কেপি সহ সমস্ত সরকারি চাকরির প্রস্তুতি করানো হয়। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। Thank you.